দলবদল নিয়ে এবার কলম ধরলেন মমতা, লিখলেন গিরগিটি কবিতা। ভোটের পরে পরেই ফাটল ধরল বিরোধী দলে, দলের ভেতরেই বিদ্রোহের সুর, মুখ খুলছেন নেতারা। কবিতায় কাদের ইঙ্গিত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? জল্পনায় তৃণমূলের অন্দরমহল। রাজ্যের শাসনভার হারিয়েছেন তিনি, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পালাবদলের পর একে একে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলের নেতারাই। আর দুর্নীতি ইস্যুতে একাধিক অভিযোগ তাদের। এর মধ্যেই চলছে পদত্যাগের হিড়িক। আর এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন তার নতুন কবিতা গিরগিটি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন দলের বিদ্রোহী নেতাদের উদ্দেশ্য করেই এই রচনা হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক সেই সময় নতুন একটি কবিতা লিখে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার নামই দিয়েছেন তিনি গিরগিটি। আর সেই নাম ঘিরেই এখন জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দলের বিরুদ্ধে সরব হওয়া তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক, সাংসদ কিংবা প্রাক্তন নেতাদের উদ্দেশ্য করেই কি এই বার্তা? প্রশ্ন উঠছে সেই। আর কবিতার শুরুতেই তৃণমূল নেত্রী লিখেছেন, গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায়। এই কয়েকটি লাইনের মধ্যেই রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন অনেকে। কবিতার পরবর্তী অংশে স্বার্থপরতা, আর্থিক লেনদেন এবং মানুষ ও কর্মীদের আত্মসম্মান বিক্রির মতো শব্দ ব্যবহার করে আরও তীব্র বার্তা দিয়েছেন তিনি। ফলে দলের ভেতরে যারা সম্প্রতি প্রকাশ্যে নেতৃত্বের সমালোচনা করেছেন তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ধাক্কার পর থেকেই দলের অন্দরে অসন্তোষ বাড়তে শুরু করেছে। একাধিক নেতা প্রকাশ্যে দলের কৌশল এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আইপ্যাকের ভূমিকা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে দলের একাংশের মধ্যে। আর এই আবহেই বুধবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। একই দিনে কলকাতা পুরসভার বড় চেয়ারম্যান পদ ছাড়েন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আর পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়ান অরূপ চক্রবর্তী। অন্যদিকে দলের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের কয়েকজন পরিচিত মুখ। কুণাল ঘোষ, ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন ঘোষ সহ একাধিক নেতা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন পুরসভার তৃণমূল কাউন্সিলরদের একাংশের পদত্যাগও দলের অন্তরের অস্থিরতাকে সামনে এসেছে। এই পরিস্থিতিতে দলের সংগঠন যখন চাপের মুখে, তখন নাম না করে কবিতার মাধ্যমে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কবিতা শুধু সাহিত্য চর্চা নয়, বরং দলীয় নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট নেতাদের উদ্দেশ্যে এক প্রকার করা রাজনৈতিক সতর্কবার্তাও বটে। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি কবিতা দখল নিয়েও বহু চর্চা হয়েছে। ক্ষমতা হারালেও রাজপথের লড়াইতে যে তিনি এখনই ছাড়ছেন না, তাই সম্ভবত বোঝানোর চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন বিজেপি সরকার দায়িত্বে নেওয়ার পর থেকেই কলকাতা এবং জেলাগুলিতে পুরসভা এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে জোর কদমে বেআইনি নির্মাণ ভাঙা এবং ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উত্তরপ্রদেশের ধাঁচে বাংলায় এই বুলডোজার অ্যাকশন শুরু হতেই এবার কবিতার মোড়কে রাজনৈতিক আক্রমণ শানান তৃণমূল নেত্রী। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।